ফেরাউন যে আমার মাওলার বিপরীতে নিজেরে খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল। আপনারা আসিয়ার মতো বড় দামি নারী, আরে আম্মা জান, আপনাদের এত অবদান। এই জমিনে যত ভালো ভালো সন্তান তৈরি হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে, মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের আচরণ ভালো, ওসি সাহেবের আচরণ ভালো, একমাত্র ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও ময়দানের বৃদ্ধ বাবাজি, ও যুবক, আজকে এখানে আপনারা এত আল্লাহর বান্দা আছেন, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবাও দুনিয়ায় নাই। যারা আজকে বিবাহের সিঁড়িতে পাও রেখে স্বামীর মঞ্চে আছেন, আপনার স্ত্রী নেককারিনী যদি হয় কপাল ধন্য, 5 বেলার নামাজ যদি পড়নেওয়ালা হয় কপালটা ধন্য। আপনি দুনিয়াতেই জান্নাতের বাগান পেয়ে গেলেন। আল্লাহর বান্দা কয় খলিফাতুল মুসলিমিন একটা স্ত্রী পেলাম বড় নেককারিনী। আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, অসুস্থ অবস্থা, যুদ্ধের ময়দানের ডাক আসলো, আমি ভাবতেছি কি করব, যাব নাকি থাকবো। আমার ভেতর একটা পেরেশানি কাজ করে, একদিকে স্ত্রী অসুস্থ এই চিন্তা, অপর দিকে আবার আমার মুসলমান ভাইরা মার খাবে এটাও চিন্তা। আমার মুসলমান জাতি ভাইরা রক্ত ঝরাবে আর আমি আরামে ঘুমায় থাকবো না। এটা তো মুমিনের পরিচয় হতে পারে না, ঈমানের পরিচয় না। আমি একজন মুসলমান, আমার মুমিন ভাই যদি কাঁদে ওই কান্নায় আমাকেও কাঁদতে হবে, তো আমি আসল মুসলমান। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, কত সন্তানেরই হত্যা করেছে মায়ের সামনে, বাবার সামনে আগুনে পুড়ে ফেলেছে, আবার কত সন্তানের সামনে মা বাবাকে অত্যাচার। কি পরিমাণ কষ্টের জিন্দেগি যায় তাদের উপরে। আমরা এখানে বৈশা আল্লাহর কাছে দোয়াও যদি না করি, কান্নাও যদি না করি, তাহলে মাওলার কাছে মনে হয় যেন আসামি হয়ে যেতে হবে। এরে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিনকে বলেন ওমরে ফারুক, আমি পেরেশান হয়ে গেলাম, যুদ্ধের ময়দানেও যাওয়া লাগে, এদিকে আমার স্ত্রী পেরেশান অসুস্থ, কোথায় যাব, সমাধান পাই না। আমার এই পেরেশানি হালাতটা আমার কপালের মধ্যে ভেসে উঠল। উঠার পর আমার স্ত্রী দেখে আমাকে জিজ্ঞাসা করে এত পেরেশানি কেন? আমি বললাম, স্ত্রী আমার হাতটা ধইরা আমাকে সান্ত্বনা আর সাহস যোগায়, কয় স্বামী আমার মাওলার মোহাব্বতের ডাকে সাড়া দাও, আমাদেরকে হেফাজত করবেন আমাদের আল্লাহ। এমন স্ত্রী যদি একজন ঘরে থাকে, নামাজের সময় উঠায় কয় স্বামী নামাজ পড়ো। কপাল, এমন একজন স্ত্রী যদি পাওয়া যায়, স্বামী ওয়াজের প্যান্ডেলে গেছে অনেক খুশি হয়ে গেছে, স্বামী দোকানে গেছে, স্ত্রী নামাজের মুসাল্লায় বয়া স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর ব্যবসায় বরকত দাও, চলার পথে হেফাজত করো, ওই ঘরে কোনোদিন অভাবের আসর লাগবে না। ভাইরা আমার, স্ত্রী স্বামীকে সান্ত্বনা দেয়, এটা কেমনে সম্ভব? একমাত্র যাদের অন্তরে আমার মালিকের মোহাব্বত থাকবে তাদের দ্বারাই সম্ভব। মালিকের মোহাব্বত থাকবে কি? মালিকের চিনি না, চিনলে না মোহাব্বত বাড়ে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আমি আসার আগেও বললাম, বয়ান তো মজার, সব ভালো ভালো আলেমরা বয়ান করতেছেন, কিন্তু সব জিনিস আগের থেকে হয়ে আসছে। কিন্তু এই বয়ান যদি মানুষ গ্রহণ না করে,
করার মতো একটা পরিবেশ তৈরি করা দরকার। রাতে ঘুমানো দরকার, ফজর পরে আবার একটু আমলে জোড়াইয়া দেওয়া দরকার। যেমন গত 2 দিন হয়েছে, এরকম যদি আজও হয়, একটু ঘুমাইলো, উঠে তাহাজ্জুদে আবার সবাই দাঁড়ায় গেল, এটা আরো সুন্দর। এখন বয়ান করতেছি, কেউ বয়ে বয়ে জিমাইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ কয় আইডিয়া একটু হাঁটাহাঁটি করে আসি। ওই মন মানসিকতা এক একজনে উঠতেছে, বসতেছে, কেউ গাট্টি গুছাইতেছে, মানে কোন সময় কার আগে দৌড় দিবে, এই এক ফিকির। সব জিনিসের একটা চাহিদা দরকার, বয়ান করারও শোনারও। অনেকে খালি ময়দানে চোখ বন্ধ করেও চালাইতে পারে, চলছে আনলিমিটেড, কোনো টাইম টুইম নেই। কিন্তু এটা তো একটা মাওলার দেওয়া তৈরি করা নেয়ামতের মেশিন, কত আর চিৎকার দেওয়া যায়। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব পর্ব গাজীপুর, এশান নামাজের পরে আবার হাজিরা দিতে হবে মোমেনশাহী শহরে আগামীকাল, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে চিল্লাইতেছি, আমাকে ওই অভ্যাস নাই একটু জিকিরে লাগাই দিব, সাল্লাল্লাহ লাগাই আমি একটু আবার রং চাটান, অভ্যাস নাই। কারণ এতে বয়ানের রব থাকে না, খেয়াল থাকে না, খেয়াল ছুটে যায়। আরে ভাই, হেদায়াত তো আল্লাহ দিবেন, এটা তো বরকতের প্যান্ডেল, বরকতের ময়দান। আমি শুরুতেই বলেছি, একটা সাদা দাড়িওয়ালা বান্দা একটা ডাক যদি কবুল হয়ে যায় তো কামিয়াব। বয়ান করা তো এটা বক্তার কোনো ক্রেডিট না, বয়ান তো আসে শ্রোতাদের ক্রেডিটের উপরে। শ্রোতা ময়দানে যারা থাকেন তাদের দিলের তাওয়াজ্জুর উপরে বয়ান হয়। পটিয়ার মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার ঘটনা আমি বলার কারণে আমার দেশের কিছু ইসলামের ব্যানার লাগানোওয়ালারা ট্রোল করেছিল। বলেছিলাম মুফতি আজিজুল হক পটিয়ার বাণী ফজরের নামাজ পড়ে 1 সেকেন্ডে চলে গেছেন, মুহূর্তে, চোখের পলকে আফ্রিকার জঙ্গলে। এটা কেমনে সম্ভব? এটা বুঝার মতো মেধাও সম্ভব না, ওদের নাই। এই চিন্তাই তো নেই, মেধাই তো নেই। মাওলা যে কুদরত দিয়া পারেন, সেই মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, স্টেজে বসে আছেন সভাপতি, বক্তা সাহেব পাশে বয়ান করতেছেন। এমন বয়ান, ময়দানে এক কিয়ামতের হালাত। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়া চট্টগ্রাম বক্তা সাহেবকে বলে, এই বক্তা সাহেব একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়া শ্রোতাদেরকে বলতেছেন, ও মুসল্লি ভাইরা, আমি আজিজুল হক রুহানিয়াতের লাইনে যা পেয়েছিলাম খেলাফত হিসাবে আমি তাকে দিয়ে দিলাম। বুঝেন, কিছু বুঝেন? ওই সাইয়ের উস নাই, কোনো উস নেই, হাও নাই, নাও নাই। ওই জামাই আর বউ লাগছে ঝগড়া, জামাই রাগ করে চোখের আড়াল, চোখের সামনে যেন দেখি না। তো রাগের ঠেলায় যখন কইছে, স্ত্রী সিঁড়ি বাইয়া দোতলায় যায়, দোতলা আছে না, মাঝখানে যখন গেছে, এই খারাপ, কই যাও, কই উপরে, কই উপরে উঠলেই তালাক। পুরুষের আর ফুজি কি? এই ফুজি। স্ত্রী ভয়ে নিচে নামে, কয় নিচে নামলেও তালাক। মাঝখানে খাড়ায় রয়েছে, কয় খাড়ায় থাকলেও তালাক। কথা কি করবো? কয় কি করলেও তালাক। সামনে অবস্থা হয়েছে এটা, আমারও অবস্থাই। কি করবো? কি করলেও তালাক। আপনাকে অবস্থা নাই, আওয়াজ নাই, দিশা বিশা নাই। नाराए तकबीर, नाराए तकबीर। जिंदगी में बंदगी तू कार नहीं।
है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है খারাপ লাগে আপনাদের আমার পরেও তো বয়ান চলবে সবাই থাকবেন না ইনশাআল্লাহ ওই আর কি না থাকার মতো থাকা কয় মরাডারে মারো কাকায় লড়ে কা বুঝেন না কথা হুশ নাই এক হুজুরে এইরকম বেন্যারাইতে ওয়াজ দিছে ঘুমের টাইম কয় কেউ জাহান্নামে যাইবেন নি কয়েকজন মুরব্বী হাত উঠাইছে আল্লাহু আকবার কয় কি জাহান্নামে যাইবেন কয় আমিও যাবো না আমার আব্বাও যাবে না কথা হাত তুললেন কেউ আমরা তো জানি টুপিওয়ালা হুজুরেরা যা কয় ভালোই কয় হুশ নাই হুশ হারায় গেছে এক তো শীত এই সময় একটা কম্বল দিয়ে ঘুমাইলে কি আরাম একটুখানি নেকের তরে রোজ হাসুরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ নাই মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরও যদি নামাজ না পড়েন ফিডার ওজনটা কত হবে পড়ে না তো পড়েই না আবার আলহামদুলিল্লাহ হুজুর নামাজ না পড়লো ইমান তাজা মসজিদে আজান হইতেছে এক যুবক বয়ে রয়েছে ভাই চলো নামাজ পড়তে চলো কয় ভাই কি নামাজ পড়বো কবরের চিন্তায় ব্যস্ত একা কেমনে থাকবো কবরে আছে না নাই হায় 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 ইমাম সাহেব ধইরা কয় এই যুবক চলেন নামাজে কয় হুজুর পায়জামা ঠিক নেই কয় পায়জামা ঠিক না থাকলেও নামাজ হইবে চলেন কয় টুপি নেই কয় টুপি না থাকলেও হইব কয় না হুজুর শরীরটাও ভালো না কয় শরীর ভালো না হইলেও নামাজ হইবে কয় আসলে মনটাই ভালো না এই হলো মুসলমানের হাল বুঝেন নাই ওই দুই ভাইয়ের ছোট ভাই আলেম হয়ে গেছে রমজান মাসে বাড়ি গেছে দাওয়াত আর দাওয়াত বড় ভাই কয় পড়াইলাম তোরে আমি কষ্ট কইরা দাওয়াত খাও তুই আর টাকাও তুই পাও ব্যাপার দেখ ছোট ভাই কয় ভাইজান কোনো টেনশন নেই বরকতের মাস আপনি একটা কাম করেন আমার মতো একটা জামা লাগাই দেন বড় একটা জামা পরেন দাওয়াত পেয়ে যাবেন আর নামাজ শুরু করে দেন মোটামুটি লাগাতার 40 দিন যদি পড়তে পারেন ইনশাআল্লাহ বিশাল এক পুরস্কার হাদিয়া না পাইলে আমি দেব খুশি হয়েছে না
জামা একটা বই এখন আগে আগে মসজিদে